আপনি একজন হিন্দু ভাই বাড়ির কাছে আপনার, আপনি তাকে জুলুম করবেন, অত্যাচার করবেন নাকি? না। যদি বলেন না, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই গুজরাট দাঙ্গায় 57,000 মুসলমানকে জবাই করেছে, তখন এই নরেন্দ্র মোদী গুজরাটের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিল। এই নরেন্দ্র মোদী এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর এই প্রধানমন্ত্রী থাকার পরও এই উত্তরপ্রদেশের আদিত্যনাথ সে বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়ি ঘর ভাঙছে। কেটলিতে আছে মুরগির গোস্ত, বলে গরুর গোস্ত বলে লাগায় মার। অথচ দুইটো হিন্দু কোম্পানি প্রায় বছরে 26 লক্ষ গরুর গোস্ত সাপ্লাই দিচ্ছে। এই গোস্ত বিক্রি করছে ভারতবর্ষের আপনার রাষ্ট্রপতি অমিত শাহ। আর মুসলমানের কেটলিতে একটু গোস্ত পেলে, মুরগির গোস্ত পেলে, গরুর গোস্ত পেলে পিটিয়ে জীবন্ত তাকে হত্যা করছে। এর আপনি প্রতিশোধ নেবেন কি? এই মূর্খদের প্রতিশোধ নেবেন? আরে মুসলমানরা কি মূর্খ? মুসলমানরা কি মূর্খ? এই যে এসে বসে আছেন, এরকম আমার মতো জালালউদ্দিন জিহাদি সাহেবের মতো কত মৌলবী সাহেব, তাদের বক্তব্য আপনারা শুনছেন। এইরকম হাজারো মৌলবীর বক্তব্য শুনে আপনাদের মধ্যে ধর্ম আছে, প্রেম আছে, মহব্বত আছে, দিন আছে। আর এই বেটাদের মধ্যে দিন নেই। বিরাট হরে কৃষ্ণ নাম কীর্তন বিরাট, সেখানে একটা নাম ছাড়ার নাম নাই। ওই রাম 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 হরে হরে হরে, আর এক কথা বলার নাই। ও ধর্মেও নাই, বলেও না। তারা জানবে কি, বুঝবে কি? আজকে আমার ধর্মের মানুষকে কোরআন জানাচ্ছি, জান্নাত জাহান্নাম জানাচ্ছি, হাদিস জানাচ্ছি। এইরকম তারা ভেঙে চড়ে জানায় না, যার জন্য ভিতরে হিংসা। 1400 বছর ধরে এই ভারতবর্ষের মুসলিম সম্রাটরা এই দেশটাকে পরিচালনা করেছে। সেই দিন ভারতবর্ষের হিন্দু, জৈন, বৌদ্ধ, অহমিয়া, খাসি, আদিবাসী সবকে নিজের সন্তানের মতো কোরআন ভিত্তিক। কোরআন বলেছে দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। ধর্ম নিয়ে মারামারি নেই। তোমার ভাইকে যদি 3 টাকা দান করো, প্রতিবেশী মুসলমানকে 2 টাকা দান করো, আর অমুসলমান যদি বাড়ির কাছে থাকে তাকে 1 টাকা দান করো। একদম কানটাকে ধরে, কানটাকে মুচুরি দিয়ে বলতে হবে, শোন ধর্ম কাকে বলে, এটা ইসলাম, এটা ধর্ম। তারা যেইভাবে অত্যাচার, যেইভাবে দাঙ্গা করে, যেইভাবে মারপিট চালাচ্ছে, এইরকম ধর্ম নয়। ইসলাম এরকম ধর্ম নয়। যার জন্য আপনাকে জালসা শুনতে হবে, আলেমদের সংস্পর্শে আসতে হবে, আপনাকে ধর্ম নিতে হবে। আপনার আর একজন অমুসলমানের সমান মর্যাদা নয়। আল্লাহ বললেন মুশরিকিনা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। আমার কথা নয়, আল্লাহর কোরআন বলল মুশরিকিনা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। যারা মুশরিক, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তারা জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন বলল, আল্লাহর কোরআন বলল আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে দেখে বিশ্বাস করলো, আল্লাহকে মেনে নিল, ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, ঈমান নিল আর ভালো কাজ করলো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অগণিত পুরস্কার, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহতি, ওই জান্নাতের মধ্যে বাগান থাকবে, তাজরি, তার মধ্যে নদী থাকবে। ওই নদী দিয়ে দুধ বহন্ত অবস্থায় চলবে, মধু চলবে। একটা হবে মধুর নদী, আর একটা হবে দুধের নদী, আর একটা হবে শরবতের নদী, আর একটা হবে মিষ্টি পানির নদী। এই ব্যবস্থা করেছে আল্লাহ আপনার জন্য। কার জন্য? ইমানদারের জন্য। আর কোরআন কারীম বলল
মুশরিকিনা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। যারা মুশরিক, আল্লাহ ব্যতীত আর পৃথিবীর যত ধার্মিক আছে সব মুশরিক, এরা জাহান্নামে যাবে। কালিজার টুকরো শোনাচ্ছেন কোরআন কারীম। কোরআন কারীম বলল মুশরিকিনা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, সারা জীবন জীবন জীবন। মুসলমানেরাও জাহান্নামে যাবে, পাপের জন্য কিছুদিন জাহান্নামে থেকে পাপ যখন পরিশোধ হবে তখন সে জান্নাতে চলে যাবে। আর আপনার বন্ধু, আপনার বাপ, আপনার ভাই জান্নাতের মধ্যে চলেছে স্ত্রীকে নিয়ে, স্বামী স্ত্রীতে ঘোড়ায় চেপে, কিন্তু আপনাকে দেখে নাই, আপনি তার ভাই, দেখে নাই, ডাকছে আব্দুল্লাহ, জান্নাতের মধ্যে ডাকাডাকি চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমার ভাই অমুক পাপের জন্য জাহান্নামে চলে গেছে। আপনি বলবেন আল্লাহ, এ আমার রব, হে রহমান রাহিম, তুমি আমার ভাইকে জান্নাত দাও। আল্লাহ বলবে তাস্তাই আনফুসাকুম, তুমি যা চাইবে তাই দিব। আপনি যখনই আল্লাহ পাকে কথা বলবে আপনি বলবেন মালিক আমার ভাইকে তুমি জান্নাত দাও, আল্লাহ কবুল করে নেবে। আমার বন্ধুকে তুমি জান্নাত দাও। যার জন্য আমাদের দোয়া করা কি, রাব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা, নিশ্চয় আমরা আমার নাই মানে নিচ্ছি তোমার উপরে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে। আমাদের দোয়া ভাই একা একা না। কোনো মৌলবী সাহেব যদি এরকম দোয়া করে, আল্লাহ আমি মৌলবী, তুমি আমাকে জান্নাত দাও, আমাকে বাদশাহী দাও, আমাকে ভালো খেতে দাও, দোয়া কবুল হবে? এই দোয়া কবুল হবে না, ও তো হিংসুক। আরে হিংসুক কে লিয়ে জাহান্নাম হ্যায়, যার মধ্যে হিংসা সে জাহান্নামে যাবে। এই মৌলবীর দোয়া কবুল হবে না। তাই আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিল, এইরকম করে দোয়া কর। কিরম করে? সূরা বাকারা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। শিখাই দিল আমাদেরকে, রাব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা, নিশ্চয় আমরা, আমার না ঈমান এনেছি তোমার পরে, ফাগফির লানা, তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে। গোটা বিশ্বের মুমিন একসঙ্গে অসিকল্লা যেন তাকলা জান্নাতি জুমারা, সূরা জুমারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন কারীমের মধ্যে, জান্নাতীরা যাবে দলে দলে। ভাই আপনাকে বাদ দিয়ে মৌলবী জান্নাতে যাবে না। কোরআন বলি দিল দলে দলে জান্নাতে যাবে। যখনই দলে দলে জান্নাতে যাব, হাত্তায় হাওয়া ফুতিহাত, আর জান্নাতের দরজা বাপ ভাই খুলে যাবে। যখনই জান্নাতের দরজা খুলে যাবে আর জান্নাতীরা পদার্পণ করবে, আর ফেরেশতা বলবে সালামুন সালামুন আলাইকুম, হ্যাঁ ফাদখুলু, প্রবেশ করুন জান্নাতের মধ্যে, আপনাদের পুরি সালাম, আপনাদের পুরে। ওটাও বহু বচন, এক বছর না। এ আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, এটা হলো আপনার ইন্টেলিজেন্ট, এটা যে আপনার বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ, ইউনিভার্সাল ওপিনিয়ন, ইউনিভার্সাল ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ। আপনাকে ছাড়া আমার জান্নাত হবে না, আপনাকে নিয়েই জান্নাতে যাব। যার জন্য ওখানে তো দোয়ার মধ্যে বলা হলো ফাগফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো। যখনই দোয়া হয়, মোনাজাত হয়, গোটা পৃথিবীর মোমেন মোমেনাত, মুসলিমিনা মুসলিমাত, উলিয়া উলিয়া, পীর পায়গম্বার সব ভাই দোয়ার মধ্যে সামিল থাকে, সব সামিল থাকে। আমাকে তো মোটেই পছন্দ হয় না, আল্লাহ আমাকে ভালো রেখো না, আমাদেরকে ভালো রাখো। আল্লাহ রাজি হবে। আল্লাহ মহান, আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান। আল্লাহ যার মধ্যে যত দয়া মহব্বত আছে আল্লাহ তাকে তত ভালোবাসে। এর জন্য বান্দার পরে যে মহব্বত করে আল্লাহ তারপরে মহব্বত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম উনি খেতে বসলে মেহমানকে ডাকতেন, তাই খেতে বসেছেন, মেহমানকে ডাকছেন, তো মেহমান এসে খেতে বসেছে, সূর্য প্রণাম করে। ইব্রাহিম বললেন কি, তোমাকে আমি ডেকেছি খাবার খেতে, বিসমিল্লাহ বলে খাবার খাও। তো বললো আমি তো মুসলমান না, আমি বিসমিল্লাহ বলবো না, আমি সূর্য উপাসক, সূর্য নম করবো। ও বলো ওঠো, তবে উঠো। ওকে যেমন উঠায়া দিল, আল্লাহ পাক বলেন ইব্রাহিম
তুমি যাকে খেতে দিলে না বিসমিল্লাহ না বলার কারণে, আমি আল্লাহ তাকে 70 বছর ধরে খেতে দিই। বাবা কলেজার টুকরো শোনার চান, কষ্ট করে মেহনত করে জালসায় এসে বসে গেছেন আপনারা, মাথাতে রাখেন যে জিহাদি সাহেব কি বললো? আমি বলেছি? আল্লাহ আমার নবী বললেন যে যার ভিতরে হিংসা থাকবে সে জান্নাত পাবে না, সে বেহেশত যাবে না। আপনি কিভাবে হিংসা খেদাবেন, বের করে ফেলে দিবেন, এখন আপনার ব্যাপার। আর একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার প্রতিবেশী ভাইয়ের জন্য যদি সেইটা পছন্দ না করো, তুমি মুমিন না। মুসলিম শরীফের হাদিস। আর একটা শোনেন, আল্লাহ রাসূল বললেন, কোনো মুমিন ছাড়া জান্নাত পাবে না, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। মাইকের ওই ধারে ওটা বন্ধ হয়ে গেছে ভাই, মাইক ম্যান, ওই দিককার মাইকটা বন্ধ হয়ে গেছে। ভাই বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের ব্রেন দিয়েছে আল্লাহ, বুঝলেন, মাথা তেলেন। আপনারা দোকানে, বাজারে, বাড়িতে, ঘরে, এখানে সেখানে যেখানেই চলবেন সেখানে আলোচনা করেন। জিহাদি সাহেব বলে গেছেন না, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেন মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ নবী ফের বললেন যে নিজের জন্য যা পছন্দ করে তার প্রতিবেশীর জন্য পছন্দ করে না, সে মুমিন না। তাহলে আমি আমার ভালো মনে করি, আমার প্রতিবেশীর ভালো চিন্তা করি না, সে কখনো মুমিন না। এই জন্য আমার বলে কিছু নেই। আমাদের ভাই ভালো খাবেন, ভাই ভালো বাড়ি দেন, ভাই ভালো আছেন, ভাই ভালো থাকুন। নবী বললেন তুমি ঘুমাবে তো 10টা বাড়ি দেখো, 10টা বাড়ি দেখো, কার কি হালাত, কার কি খাওয়া হলো কি না হলো, একটু দেখো, দেখে বিশ্রাম যাও। সকালে উঠো, সকালে উঠে তুমি গ্রামটাকে একটু ঘুরে দেখো কে রুগী আছে কিনা। যদি কেউ রুগী হয়, বিছনাগত হয়, বিছনায় শায়িত হয়, তাহলে রুগীর কাছে যাও, 100 মিস্ত্রি নিয়ে কি 10টা টাকা হাতে করে গিয়ে, নাই বা থাকে তাও একটু দেখা করো, গিয়ে বলুন ভাই আপনি অসুস্থ পড়ে আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখো। তো এই রুগী আপনাকে দেখে শান্তি পাবে। এর জন্য আপনার উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রহমত বর্ষণ করবে। জোরে সুবহানাল্লাহ। বাপ, হিংসার কোনো জায়গা নাই। মানুষ খোদার সেরা দান, মানুষকে যে ভালোবাসে এত বড় জ্ঞানবান। মানুষ খোদার সেরা দান, মানুষকে যে ভালোবাসে সেতে বড় জ্ঞানবান। মানুষকে দিলে ব্যথা, ব্যথা পাই আল্লাহ রহমান। মানুষ খুদা আর সেরা দান, মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞানবান। রাস্তায় পড়ে কাঁদছিল এক সন্তান, নবী বলেন বাচ্চারে কাঁদো কেন? বাচ্চাটি বলল মায় আছে আমার, নেই আমার আব্বাজান। ঈদের দিনে সব ছেলের গায়ে জামা, আমার গায়ে নেই জামা, কাঁদি আমার প্রাণ। নবী বললেন বাচ্চারে আর কেঁদো না, আমি তোমার আব্বাজান। মানুষ খোদার সেরা দান, মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞানবান। মানুষকে যে ভালোবাসি সে তো যাবে হায়রে জান্নাতে, থাকবে সে তা চিরজীবন। যে মানুষকে ভালোবাসে সে জান্নাত পাবে, সেখানে চিরজীবন থাকবে। এ আমার ভাই ও বন্ধু, আমার কায়নার টুকরো শোনার চান। এই জন্য আল্লাহ বললেন আল্লাযিনা ইউনফিকুনা বিল লাইলি ওয়ান নাহার, যারা দান করে রাতে এবং দিনে, প্রকাশ্য অপ্রকাশ্য, তাদের জন্য আমার কাছে অগণিত পুরস্কার। রাযাকনা ইউনফিকুন,
আমি যে রুজি দিয়েছি সেই থেকে তোমরা দান করো। আপনি 1 টাকা দান করবেন, কোরআন বলে আসল নাম সালিহা, আমি 10 টাকা তোমাকে দান করবো। এ বাপ, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ ওনাকে দেয়নি, আপনাকে দিয়ে দেওয়াবে, আপনার বড়ত্ব আল্লাহ প্রকাশ করবে। এর জন্য জান্নাত হবে আপনার ফেরদাউস। জান্নাত বাপ একটা, কিন্তু মানুষের আমলের পর্যায়ক্রমে জান্নাত একখানা, কিন্তু মানুষের আমলের পর্যায়ক্রমে আমার থেকে আপনার আমল ভালো, তা আমি যে জান্নাতটা পাবো তার থেকে আপনারটা ভালো। এর জন্য আলাদা করেছে, এটা জান্নাতুল আদিন, এটা জান্নাতুল নাইম, এটা জান্নাতুল খলদ, এটা জান্নাতুল ফেরদাউস, এরকম ভাগ। আপনার আমলে আপনার জান্নাত হবে, কিন্তু জান্নাত হবে যে যত ভালো আমল করবেন তার তত ভালো জান্নাত হবে। এর জন্য সব সময়তে ভালো আমল। আপনি একজনকে খাবার দেওয়ার জন্য রাস্তায় যাচ্ছেন, আর একজন আপনার বাড়িতে এসে বসে আছে, কি ব্যাপার আব্দুর রহমান সাহেব নাই? তো বললো নেই, এক জায়গায় গিয়েছে এক মেহমানের বাড়িতে, তা আমি তো ওনার কাছে এসেছি, আগামী কালকের জন্য ওনার দাওয়াতের জন্য এসেছি, আমার নিয়াত আছে ওনাকে পেট ভরে খাওয়াবো, তাই একটু এসেছি ওনার কাছে। উনি গেছেন এক মেহমানের কাছে, আর এক মেহমান ওনার কাছে। একজন নয়, কোরআন বলে শরতাম সালিহা, একজন যদি গরিবকে আপনি খেতে দেন, আল্লাহ আপনাকে 10 জন গরিবকে খাওয়ানোর পয়সা দান করবে, আপনার দারিদ্রতা চলে যাবে। যদি মনে করেন আমি অভাব কি করে দূর করব, তাহলে আপনি দাওয়াত দিতে থাকেন, আপনার বাড়িতে মেহমান খেতে দিন, আপনি বাড়িতে ফকির খেতে দিন, আপনি মেহমানকে দাওয়াত দিন, আপনার বাড়িতে দারিদ্রতা থাকবে না। যদি বাড়ি থেকে দারিদ্রতা দূর করতে চান, যদি অভাব দূর করতে চান, তাহলে দাওয়াত চালান। আপনার বাড়িতে মেহমান খেতে আসবে, আল্লাহ সেই মেহমানকে রুজি দিতে গিয়ে আপনাকে আরো 10 জনের রুজি দিবে। এটা জোরে সুবহানাল্লাহ বলি। যাচ্ছ না আমাদের মধ্যে দাওয়াতে মজা আছে। আপনি দেখবেন বাড়িতে কি শোনায়, কি করে চলবে, কি করি। আপনার স্ত্রী বললো একটু আগেই, এখন বেলা 8টা কি 9টা, দুপুরে কি করব গো, তরি তরকারিতে কিছুই নাই। কি ডাল নাই? ডাল কবে ফুরি গেছে ডাল, এইরকম টেনশনে। ইতিমধ্যে আপনার শ্বশুর, ইতিমধ্যে আপনার বড় ভাই, আরে সর্বনাশ, শ্বশুর কিছুই ছিল না, দেখবেন গোস্তে সে হাজির হয়ে গেছে, দেখবেন না একবারে মস্ত হাওড়া রুই, না হলে ভারতের রুই সে হাজির হয়ে গেছে, আর চলে এসেছে দইয়ের ভাত, এরম এরম মিষ্টি। কোনটা খাবেন আপনি? খান। মেহমান যদি বাড়িতে আসে খাওয়া ভালো হবে। এই জন্য আমার এক ছেলে বলে, আল্লাহ বাড়িতে মেহমান চলে আই, মাশাআল্লাহ ডাক, মেহমানের সাথে দই মিষ্টি সব আসবে, বাস্তবই আসবে। দোয়া করতে করতে প্রাণ করে দেখে তো 2-3 জন ভদ্রলোক চলে এসেছে মৌলভী সাহেবের বাড়িতে। দেখি তো আপনার কালো ক্যারি প্যাকেটে করে, আর এই বানা সে কালো মিষ্টি, একজনা কালো নিয়েছে আর একজনা সাদা নিয়েছে, 1-8 প্যাকেটে 2 কেজি 2.5 কেজি করে মিষ্টি আছে। আমি বলছি, মালিক তোমার কি খেলা? মালিক তুমি বড় দয়াবান, বানায় আছো এ বিশ্ব মেলা, সকাল সন্ধ্যায় দুপুরে দেখি তোমার দয়ার খেলা। মালিকের খেলা, আপনি খেতে দিন না, দেখবেন আপনার বাড়িতে খাবার আসছে, আসবেই। আল্লাহর এটা ওয়াদা। আল্লাহ বলেছে আসরদান সালিহা, যে 1 টাকা দান করে আমি আল্লাহ তাকে 10 টাকা দান করি। এই জন্য কৃপণতা করবেন না। আমার নবী বলেছে মেহমানের খেদমত করো, প্রতিবেশীকে ভালোবাসো, মানুষকে খেতে দাও। খেতে যত দিবেন তত আপনার বরকত হবে, আল্লাহ আপনাকে দিবে। বাপ আমার কলেজার টুকরো শোনাচ্ছেন, মুসলমানরা গরিব না। সম্রাট জাহাঙ্গীর, সম্রাট বাবর তার বাবরি মসজিদ, সম্রাট টিপু সুলতান তার টিপু সুলতান মসজিদ, সম্রাট আপনার নবাব সিরাজদৌল্লা তার কাটরা মসজিদ, সম্রাট ঔরঙ্গজেব তার শাহী মসজিদ,
সম্রাট শাহজাহান তার দিল্লি লাল কেল্লা, তাজমহল সহ দিল্লি জামে মসজিদ, সম্রাট বলকের বাচ্চা হজরত আপনার ইব্রাহিম বিন আদহাম তার বলকের মসজিদ, সম্রাট ইরাকের বাচ্চা শিবলি রহমতুল্লাহ আলাই তার বাগদাদ মসজিদ, গোটা পৃথিবীর বাচ্চা কেনানের বাচ্চা আইয়ুব আলাইহিস সালাম, মাদানী নগরের বাচ্চা শুআয়ব আলাইহিস সালাম, রোম সম্রাট দাউদ আলাইহিস সালাম, মিশরের বাচ্চা ইউসুফ নবী আলাইহিস সালাম, গোটা পৃথিবীর বাচ্চা সুলাইমান, 1000 স্ত্রী, 72 মাইল বাড়ি, 24 মাইল তার বালাখানা, 6 মাইল তার সিংহাসন। মুসলমান গরিব নয়, মুসলমান গরিব হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে গেছি, দেল মরে গেছে, কৃপণ্য হয়ে গেছি, ইসলামকে এখনো বুঝতে পারিনি, কোরআন জানতে পারিনি, মানবতা বিপন্ন, মানুষত্বা মানবতা ভিতরে নেই। আমি একজন মুসলমান, এর কোনো নিমনা নেই। যেমন একটা লাইট, তার কাছে আলো আছে, একটা জোনাকি যদি অন্ধকারে জ্বলে তাও দেখতে পাওয়া যায় জোনাকি। মুসলমানদের মধ্যে এইরকম ইমানের যে হাকিকাত, ইমানের যে নিদর্শন, ইমানের যে পরিচয়, সেটা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত, যার কারণে ক্রমশ পায়ের তলে যাচ্ছি। সম্রাট শাহজাহান তার মাথার টুপি, আমি 2012 সালে 18 ডিসেম্বর নাগাল্যান্ড স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে চিন্তা করছি ট্রেন ধরবো, তো দেখি তো পেপার পেপার পেপার, এই দেখি একটা পেপার, সময় কাটে একটা পেপার নিলাম, পেপারে খুলতে দেখি ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী টনি ব্লেয়ার তার স্ত্রী একটা টুপি কিনলেন, টুপিটার দাম 18 কোটি টাকা। বাদশাহ শাহজাহানের মাথার টুপি। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে নেয় তখন ভারতবর্ষের বাদশাদের জুতো, বাদশাদের এই সোনার খড়ম, এই মুসলমান বাদশাদের সোনার খড়ম, মুসলমানদের সোনার চেয়ার, টেবিল, ফুলদানি, চেয়ার, এই রকম সব এই ব্রিটিশরা নিয়ে চলে যায় ইংল্যান্ডে। সেই সাথে বাদশাহ শাহজাহানের টুপি ছিল তার রাজসিংহাসনে, টুপিটাও ইংরেজরা নিয়ে চলে গিয়েছিল। সেই টুপি আন্তর্জাতিক মার্কেটে বিক্রি হলো 2012 সালের 18 ডিসেম্বরে 18 কোটি টাকা দাম। আর আমার দেশে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষিত ছেলেদের কাছ থেকে ঘুষ খেয়ে কোটি টাকা গুছিয়েছিল, টাকাটুকি সব সহ জেলে। एक आदमी भी अमीर है नहीं, सब भी फकीर है। एक आदमी भी अमीर है नहीं, भारतवर्ष में जो आदमी है मंत्री सब भी फकीर है, सब भी गरीब है, फकीर है। अमीर का बच्चा एक भी नहीं। 1962 साल भारत पाकिस्तान चीन युद्ध, সেই দিন ভারতবর্ষের দারিদ্রতা। আসাদুদ্দিন ওয়াইসি তার দাদু 44 কুইন্টাল সোনা দেয় ভারত সরকারকে, 44 কুইন্টাল সোনা। নামাজ পড়বেন, ভিতর শুদ্ধ করেন, আল্লাহকে ডাকেন, ভিতরে প্রেম মহব্বত লেন, বাদশাহ হবেন আপনি, গরিব থাকবেন না। মুসলমান গরিব না। এদের নামগুলা দেখছেন না ইতিহাসে? সম্রাট, জামা কাপড় দেখেন, সম্রাটদের গায়ে জামা, আর এদের জামা কাপড়গুলা দেখেন নেংটি মারা ধুতি, বাতাস লাগলি উড়ি। অত সহজ না। মাথার টুপিটার দাম 18 কোটি টাকা। বাদশাহ সুলাইমান 1000 স্ত্রী, 6 মাইল শুধু রাজ সিংহাসন, ওর 72 মাইল বাড়ি। ফাজলামো করলে চলবে না। আমাদের এই অবস্থা কেন? আসলে আল্লাহকে ডাকতে জানি না। ইমান আমাদের সেইভাবে আমরা তৈরি করতে পারিনি, পরিপুষ্ট ইমান বানাতে পারিনি। হে বান্দা, যার ইমান পরিপুষ্ট, যার যে কোরআন মেনে চলে, আলেমদেরকে মেনে চলে, আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহ বানাবে, আর পরে মরার পরে আল্লাহ তাকে জান্নাতের বাদশাহ বানাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো, আমার মাথায় একটা দায়িত্ব এসেছে। কি বলবো আপনাদেরকে, আমি ভারতবর্ষ সহ গোটা পৃথিবী দেখাবো। আমি ইতিহাসের ছাত্র, অ্যারাবিক ইতিহাসও পড়েছি এবং বাংলা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি।
তার আগে আমি ফিজিক্স নিয়ে পড়েছি, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। কি বলবো মুসলমানদের পরিচয়। আলহাজ মহাসিন সাহেব কলকাতা নাখোদা মসজিদকে জমি দিচ্ছেন 1,57,652 একর। আলহাজ মহাসিন সাহেব কলকাতা নাখোদা মসজিদকে জমি দান করছেন 1,57,652 একর। 3 বিঘাতে 1 একর। এখন বাড়িতে হিসাব করেন কত একর। আর আমার দেশের সরকার কে সারদা কেলেঙ্কারি, কে ভুসি কেলেঙ্কারি, কে গরু কেলেঙ্কারি, কে পশু কেলেঙ্কারি। ওই আপনার ঝড় বৃষ্টি হয়েছিল দক্ষিণ সাইড দিয়ে, সমুদ্রের পার্শ্বে দিয়ে, তাদের জন্য পলিথিন দিয়েছিল সরকার। ওই পলিথিন এক মন্ত্রী চুরি করে। সেদিন দেখছে আপনার সংবাদে এক সাংবাদিক বলছে এই মন্ত্রী পলিথিন চোর। কালেজার টুকরো ভাই ও বন্ধু আমার, 1,57,652 একর জমি, 3 বিঘা এই